আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে হিমছড়ির খুবই কাছের একটা বিচ, সেটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর কোলাহল মুক্ত একটা বিচ, দেখলে পুরো অবাক হয়ে যাবেন। আর এই লাল কাঁকড়া বিচে ঘুরতে আসলে আপনারা ঝাউবনের পাশাপাশি খুব সুন্দর প্যারাসেলিং দেখতে পারবেন। আর এখানে প্যারাসেলিং এ পার পারসন কত টাকা করে নিচ্ছে সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সো উইদাউট ফার্দার অ্যাডো, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Love like an ocean, rippling with ease. Heartbeats sink into this melody. You and I, forever, wild and free. সো হ্যালো এভরিওয়ান, এই তো আমরা চলে আসছি লাল কাঁকড়া বিচের সামনে। আর এই বিচটাকে কিন্তু ফানফেস্ট বিচ নামেও পরিচিত, অনেকে এটা ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্টও বলে থাকে। সো এখানে এসে দেখছিলাম প্যারাসেলিং করার কত টাকা করে চাচ্ছিল, সব কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছিলাম। এখানে পার পারসন 2000 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত মানে প্যারাসেলিং করার সিস্টেম আছে। বাট সিঙ্গেল উঠতে হবে, আমরা চাচ্ছিলাম যে ডাবল উঠতে পারলে আমরা মানে প্যারাসেলিং করতাম, বাট এখানে সিঙ্গেল উঠতে হবে, সেজন্য আমাদের আর প্যারাসেলিং করা হলো না। সো এখন হচ্ছে আমরা লাল কাঁকড়া বিচের দিকে যাব। আর লাল কাঁকড়া বিচে যাওয়ার পথেই খুব সুন্দর একটা কাঠের সাঁকো তৈরি করে রেখেছে ওরা। আমার কাছে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে আর ওই পাশে হচ্ছে ঝাউবন, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। ले तो एक वीडियो गान पारस ना तोरा गान गा गान पारस एक गान गा गान पारस तोरा तोरा गान गान पाले कर हेलो धर 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 बंधु धरो এটা ধরো দেখেন না টাকা 2000 টাকা বড় বড় কারে এগুলা এই সবটি কত দিম কো 20 টাকা দেখেন সবটি কত দিম কো সবগুলো 20 টাকা হ্যাঁ বড় বড় কাঁকড়া ওডি কত সবগুলো 20 টাকা এডি ইম্পোর্টেন্স টিকেট ছোট 20 টাকা এটার মতো দেখে যাবে মামা এটা ছোট ছোট আমারটা বড় 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 এটা কত দিম কো 20 টাকা করে ফোন রেখে দিই হ্যাঁ দেখেন আমারটা বড় বড়। সো আপনাদের সাথে এখানকার কিছু স্থানীয় ছেলেদের কথাবার্তা শেয়ার করলাম। আর ওদের থেকে আমরা হচ্ছে এক বোতল কাঁকড়া কিনে নিয়েছিলাম, কারণ আব্দুল্লাহ বায়না করছিল কাঁকড়ার জন্য। আর এখানকার আবহাওয়াটা আমার কাছে এত ভালো লাগছিল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দর। এক পাশে পাহাড় আর এই পাশে ঝাউবন। আর দেখতেই পাচ্ছেন বিচে যাওয়ার রাস্তাটা কি সুন্দর, দুই পাশে ঝাউবন আর মাঝখানে রাস্তা। মনে হচ্ছিল যেন ঝাউবন দুই সাইড থেকে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। আর এই লাল কাঁকড়া বিচটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুব শান্ত আর নিরিবিলি একটা প্লেস, আমার কাছে খুব ভালো লাগছিল এই পাশে ঝাউবনগুলো দেখতে। প্লাস সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন মন ভরে যাচ্ছে, এতটাই সুন্দর। আর আপনার কি মনে হয় এত সুন্দর ঝাউবন আপনি সুগন্ধা বা লাবণী বিচে কি পাবেন? কখনোই না। যদি ঝাউবনের আসল সৌন্দর্য দেখতে হয় তাহলে অবশ্যই এই লাল কাঁকড়া বিচে আসতে হবে। Heartbeats sink into this melody. You and I, forever, wild and free. Hands collide like waves on the shore. Every touch leaves me craving more. Eyes meet, worlds' colors collide with you. Love's where I reside. লাল কাঁকড়া বিচের অন্যতম আকর্ষণ কিন্তু এই প্যারাসেলিং। আর কক্সবাজারের মধ্যে দুইটা জায়গায় প্যারাসেলিং করা যায়, একটা হচ্ছে এই লাল কাঁকড়া বিচ আর একটা হচ্ছে দরিয়া বিচ। সো এখানেও দেখলাম যে মোটামুটি ভালোই ভিড় আছে প্যারাসেলিংয়ের জন্য। আর প্লেসটা কিন্তু খুবই শান্ত আর খুবই নিরিবিলি, দেখতেই পাচ্ছেন। আর এই বিচে কিন্তু লাল কাঁকড়া দিয়ে একদম ভরা থাকে, বাট আমরা যখন আসছি তখন ওরা একদম এই গর্তের মধ্যে লুকিয়ে ছিল, মানে মানুষ দেখলে লুকিয়ে যায়। আর যখন আমরা স্থির হয়ে দাঁড়িয়েছিলাম এক জায়গায় তখন আবার দেখি যে মানে গর্ত থেকে বের হয়ে ওরা ছুটোছুটি করে খেলা করে। সো দেখতে খুবই ভালো লাগে, বাট ওরা এত দ্রুত দৌড়ায় যে আমরা একটা ফুটেজও নিতে পারি নাই। আর এখন হচ্ছে আমরা চলে যাব হোটেলে, কারণ আমরা যতক্ষণের জন্য অটো ভাড়া নিয়েছিলাম আর 2-3টা স্পট ঘুরবো,
বলেছিলাম। সো আমাদের 2-3টে স্পট ঘোরাও শেষ আর আমাদের অটোর সময়টাও শেষ হয়ে গিয়েছে। সো এই তো আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমরা আবার আকশার 6 মান্থ উদযাপন করব। কক্সবাজার আসার পরে আকশার 6 মাস পূর্ণ হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আর এখানে আমরা নিজেরা একটু ছোট করে একটু সেলিব্রেশন করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খুব স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে যে আমরা কক্সবাজার আসছিলাম ঘুরতে, আর এখানে এসে আকশার 6 মাস পূর্ণ হয়েছে। আর সেটা একটু ক্যামেরা বন্দি করে রাখছি। আর এই দিনটা সবসময় মনে থাকবে। আমরা সবাই মিলে খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি। সো এই তো এখানে কেক কাটা কমপ্লিট। আর আরেকটা কাহিনী হয়েছে কি জানেন, এখানে হোটেলে আসার পর আমাদের না চা খেতে ইচ্ছে করছিল। সো এখন আমরা চা কিসে বানাবো, আর আমাদের কিচেন রুমের মধ্যে সব কিছু ছিল না। সো এখানে আজমাইন ভাইয়াকে দেখলাম বোতলে করে চা বানাচ্ছে, তাও আবার মোমবাতি দিয়ে। কখনো কি আপনারা এইভাবে চা খেয়েছেন? এভাবে যদি আপনারা কখনো কেউ ট্রাই করে থাকেন, বা যদি কেউ ট্রাই নাও করে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো পুরো অবাক হয়ে গেছি যেটা কিভাবে সম্ভব। বোতল তো পুড়ে যাওয়ার কথা, বাট বোতল পুড়ছিল না, আর চাটাও এত মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আজমাইন ভাইয়া এত সুন্দর করে আমাদের চা বানিয়ে খাওয়ানোর জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। In the rush of